আপনি কি জানেন বাজারে যে কোনো খেজুর কিনে খেলে আপনি মহাবিপদের সম্মুখীন হতে পারেন? এতদিন ধরে আমরা যে খেজুর খাচ্ছি সেটা কি সত্যি গাছের পাকা খেজুর, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য? রমজান মাসে ইফতারের সময় খেজুর ছাড়া যেন সব কিছুই অসম্পূর্ণ। কিন্তু কখনো কি ভেবেছেন আমরা যে খেজুরটা খাচ্ছি সেটা কোথা থেকে এসেছে? এটি কি আসল খেজুর নাকি নকল? আর সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে এই খেজুর আমাদের শরীরের জন্য উপকারী নাকি ধীরে ধীরে ক্ষতি করছে? আরবের মরুভূমিতে 50 থেকে 60 রকমের খেজুর পাওয়া যায়। এমন কিছু খেজুর আছে যেগুলো কাঁচা অবস্থাতেই মধুর মতো মিষ্টি। কিন্তু আপনি কি জানেন খেজুর থেকেই তৈরি হয় এমন কিছু চকলেট যা হয়তো আপনার কখনোই খাওয়া উচিত নয়? বিশ্বের সবচেয়ে দামি খেজুর আজওয়া খেজুর। কিন্তু আপনি কি জানেন বাজারে প্রচুর নকল আজওয়া খেজুর বিক্রি হচ্ছে? আসল আজওয়া খেজুর চিনবেন কিভাবে? এই ভিডিওতে আমরা এমন কিছু সত্য উন্মোচন করব যা জানলে আপনি হতভম্ব হয়ে যাবেন। আপনি কি নিশ্চিত যে আপনার প্রতিদিনের খেজুর নিরাপদ? না হলে আপনি কি এক মরণ ফাঁদে পড়তে যাচ্ছেন? এ সকল সব তথ্য জানতে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পৃথিবীর যতগুলো দেশ আছে তার মধ্যে সবচেয়ে বেশি খেজুরের চাষ হয় সৌদি আরবে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুর অনেক প্রিয় খাবার ছিল। আপনারা তো সকলেই জানেন খেজুরে কিন্তু কোনো রকম কলম তৈরি হয় না, রীতিমতো বীজ থেকেই গাছ তৈরি করা হয়। সৌদি আরবের মাটিতে একটা খেজুর গাছ ফলন দেওয়া পর্যন্ত তৈরি হতে সময় লাগে 3 থেকে 5 বছর। সৌদি আরব থেকে প্রতি বছর প্রায় 15 বিলিয়নেরও বেশি খেজুর অন্যান্য দেশে রপ্তানি করা হয়। কিন্তু মেন বিষয় হচ্ছে এই সমস্ত সৌদি আরবের খেজুর কোথায় যায়? বাংলাদেশ এবং ভারতে যে সমস্ত ফলের দোকানে খেজুরগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কি সৌদি আরব থেকে আসে নাকি অন্য কোথাও থেকে? আর আমরা যে খেজুর খাচ্ছি সেই খেজুরগুলো কোথা থেকে আসে? সৌদি আরবের খেজুর যেগুলো বাইরে এক্সপোর্ট করা হয় সেই সমস্ত খেজুর প্রায় 2 থেকে 5 হাজার টাকা কেজি দরে বিক্রি করা হয়। আর আমাদের ভারত এবং বাংলাদেশে 100 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে খেজুর পাওয়া যায়। আর কয়েক বছর থেকে প্রায় 2-3 হাজার টাকা কেজি দরে খেজুর পাওয়া যাচ্ছে। প্রশ্ন হলো সৌদি আরবের খেজুরের দাম এত বেশি কেন? এর পেছনে কিন্তু একটা বড় কারণ আছে। এই খেজুর থেকে তৈরি হচ্ছে চকলেট, আর তার থেকে বেশি বেশি পরিমাণে এই খেজুর দিয়ে মেডিসিন তৈরি করা হয়। কি বিশ্বাস হচ্ছে না? তো ভিডিওটি দেখলেই সমস্ত কিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। সর্বপ্রথম দেখে আসি চলুন কিভাবে এই চকলেট তৈরি করা হয় সৌদি আরবের খেজুর দিয়ে। চকলেট তৈরি করার জন্য আজওয়া খেজুর ব্যবহার করা হয়ে থাকে। আর এখানে যে চকলেট তৈরি করা হয় সেটা সম্পূর্ণ ন্যাচারাল। খেজুরের ভেতর থেকে খেজুরের আটিটা মেশিনের সাহায্যে বের করে নেওয়া হয়। তারপর একটা কনভার বেল্টের সাহায্যে খেজুরগুলোকে আরেকটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, আর ওখান থেকে চকলেটের পেস্ট ঢেলে দেওয়া হয়। এটাই হচ্ছে সৌদি আরবের খেজুরের চকলেট। কিন্তু বিদেশে কিছু কিছু কোম্পানি আছে যারা এই খেজুর থেকে বিভিন্ন ধরনের চকলেট তৈরি করে থাকে। তার মধ্যে সবথেকে ফেমাস রেড চকলেট। আর এই চকলেট কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় আপনাদেরকে দেখাচ্ছি। এই চকলেট তৈরি করার জন্য সর্বপ্রথম খেজুরকে পেস্টে পরিণত করা হয়। তারপর এর মধ্যে আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো হয়। কেমিক্যাল মেশানো কমপ্লিট হয়ে গেলে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় 10 মিনিট ফোটানো হয়। আর এর মধ্যে কিন্তু চিনি ব্যবহার করা হয়। যেহেতু এই খেজুরের পেস্টের সঙ্গে কেমিক্যাল মেশানো হয় সেই জন্য এর কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে লাল হয়ে যায়। এবার এই পেস্ট হালকা ঠান্ডা হয়ে গেলে আরও একটা মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। এই মেশিন অটোমেটিক গোল গোল বলের আকৃতিতে চকলেট তৈরি করে সামনের দিকে পাঠিয়ে দেয়। আর এভাবেই তৈরি হয়ে যায় খেজুর থেকে চকলেট। এই চকলেট কিন্তু অনেক সুস্বাদু। আপনি কি কখনোই খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন মূল বিষয় হলো আমরা শুনেছি সৌদি আরবের খেজুর থেকে নাকি অনেক দামি দামি মেডিসিন তৈরি করা হয়। কিন্তু কিভাবে? খেজুর তো খাওয়ার জিনিস, মেডিসিন কিভাবে আবার তৈরি করা হয়? হ্যাঁ, সেই ভুলটাই আজ আমি আপনাদের ভেঙে দিব। যেমন আয়রন ক্যাপসুল, প্রেশার কন্ট্রোল ক্যাপসুল এবং বাচ্চাদের ফুড খাবারের এই খেজুরে ব্যবহার করা হয়। তাছাড়া প্রোটিন ভিটামিন তৈরি করার জন্য এই খেজুর ব্যবহার হয়। যদিও আমরা নানা রোগের ওষুধ খেয়ে থাকি, হয়তো আপনিও এই খেজুর থেকে তৈরি ক্যাপসুল খেয়েছেন, কিন্তু আপনি জানেন না। একবার ভালো করে খেয়াল করে দেখবেন বর্তমানে ফলের দোকান থেকে বেশি বেশি মেডিসিনের দোকানে ভিড় থাকে। মেডিসিনগুলো কিন্তু আকাশ থেকে পড়ে না, এই সমস্ত দামি দামি ফল থেকে মেডিসিন তৈরি করা হয়। এবার সবচেয়ে রহস্যজনক কথা হলো আমরা ভারত এবং বাংলাদেশে যে খেজুরগুলোকে দেখতে পাই সেগুলো কি আদৌ সৌদি আরব থেকে নিয়ে আসা হয়েছে নাকি আমাদের বাংলাদেশেই উৎপাদন হয়েছে? যদি সৌদি আরবের খেজুরের দাম এত বেশি কিন্তু বাংলাদেশে তা এসে 1000 টাকা দিলেও আমরা ভালো ভালো খেজুর পেয়ে যাই, চিন্তার বিষয় এই খেজুরগুলো কোথা থেকে আমদানি করা হয়?
এগুলো খেজুর খেলে কি আমাদের শরীর ক্ষতির সম্মুখীন হতে পারে? আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় বড় বড় খেজুরের ফার্ম তৈরি করা হচ্ছে। আর ভারতের রাজস্থানে তো খেজুর চাষ অনেক আগে থেকেই করা হয়, কারণ রাজস্থান হচ্ছে মিশর এলাকা, যার কারণে এখানে খেজুরের চাষ প্রচুর পরিমাণে হয়। কিন্তু আরবের মতো আমাদের এখানে খেজুরের এত কোয়ালিটি ভালো হয় না। গাছে যে খেজুরগুলো পাকে তখন অর্ধেক খেজুর নষ্ট হয়ে যায় বা অপুষ্ট কাঁচা হয়ে থাকে। এখান থেকে পাকা খেজুরগুলোকে বেছে আলাদা করা হয়, তারপর ওই সমস্ত খেজুরগুলোকে পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে। খেজুরের প্রত্যেকটা ফার্মে ছোট ছোট ফ্যাক্টরির খেজুর প্যাকেট করার জন্য থাকবেই, আর এখান থেকেই খেজুরগুলোকে প্যাকিং করে লোকাল মার্কেটগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। এবার হয়তো নিশ্চিত বুঝতেই পেরেছেন আমাদের লোকাল মার্কেটগুলোতে যেই সমস্ত খেজুর কিনতে পাওয়া যায় সেই খেজুরগুলো কোথা থেকে নিয়ে আসা হয়। কিন্তু মেইন বিষয় এটা না, মেইন বিষয় হচ্ছে এখানে যে কাঁচা খেজুরগুলো রয়ে যায় এগুলো কি করা হয়, জানলে আপনি আরও বেশি অবাক হয়ে যাবেন। এই সমস্ত খেজুরগুলোকে প্রথমে গরম পানি দিয়ে সেদ্ধ করা হয়, তারপর এগুলোকে রোদে ভালো করে শুকানো হয়, তারপর চিনি শিরাতে এগুলোকে ডুবিয়ে কয়েক সপ্তাহ রেখে দেওয়া হয়। আর এগুলো হচ্ছে বাজারের সবথেকে কম দামের খেজুর, যেগুলো প্লাস্টিকের বস্তায় প্যাকেট হয়ে মার্কেটে আসে। আপনি অনেক জায়গায় ফলের দোকানে দেখবেন মাছি বা মৌমাছি বসেছে খেজুরে, কিন্তু মাছি বা মৌমাছি বসে না এই সমস্ত খেজুরগুলোর মধ্যে। চিনি সেরা থাকে, সেই জন্যই মাছি বা মৌমাছি সেগুলো খাওয়ার জন্য এই খেজুরগুলোর উপরেই বসে। আর এই খেজুরগুলো খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক বেশি ক্ষতি হবে। আরও সবচেয়ে বেশি ক্ষতি হবে, এটার কারণ হচ্ছে চিনি। চিনি হচ্ছে এক ধরনের স্লো পয়জন। অনেকেই হয়তো এই কথাটা শোনার পর আমাকে পাগল বলতে পারেন, কিন্তু চিনি আমাদের শরীরে কতটা ক্ষতি তা জানলে আপনি আরও বেশি অবাক হয়ে যাবেন। চিনি ক্যালোরির প্রধান উৎস। অতিরিক্ত চিনি গ্রহণ করলে শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে শুরু করে, যা ওজন বৃদ্ধির কারণ হয়। চিনি রক্তের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, যার ফলে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায়। চিনি বেশি খেলে রক্তে ট্রাইগ্লিসারিন এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, যা রক্তনালীতে চর্বি জমিয়ে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে। চিনি ব্যাকটেরিয়ার জন্য খাবার হিসাবে কাজ করে, যা দাঁতের প্লেক তৈরি করে। অতিরিক্ত চিনি খেলে স্মৃতিশক্তি কমে যায় এবং আলঝেইমার্সের ঝুঁকি বাড়ায়। চিনি কোলেস্টেরল বা ইলাস্টিন প্রোটিন নষ্ট করে, যা ত্বকের টানটান রাখতে সাহায্য করে। ফলে ত্বকের বলিরেখা এবং বয়সের ছাপ পড়ে দ্রুত। ব্রণের সমস্যাও বাড়ায়। উচ্চ চিনি গ্রহণে ইনসুলিন বৃদ্ধি করে, যা কিছু ক্যান্সারের কোষকে বৃদ্ধি করতে সহায়তা করে। এখন আপনি কি চাইবেন আপনার শরীরে ক্যান্সার বাসা বাঁধুক, বা আপনার ত্বক নষ্ট হয়ে যাক, বা আপনার স্মৃতিশক্তি কমে যাক? নিশ্চয়ই না। আজ থেকেই চিনি পরিত্যাগ করুন। তাই এই ভিডিও থেকে একটাই শেখার বিষয়, আর সেটি হলো পরবর্তীতে আপনি যখন বাজারে যাবেন চোখ কান খোলা রেখে খেজুর ক্রয় করবেন। নিশ্চয়ই আপনি চাইবেন আপনার প্রিয়জন এই চিনিযুক্ত খেজুর খেয়ে পবিত্র মাহে রমজান মাসে বিপদের মুখোমুখি না হয়।